লগারিদমের 13 নম্বর অঙ্কটা একটু দেখো। বলেছে যদি লগ ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই হয়, তাহলে একটা প্রুফ করতে দিয়েছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। ফার্স্টে দেখো লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ, এখানে কোনো বেস নেই, কোনো বেসই দেওয়া হয়নি কোনো লগেরই, তাই আমরা বেস ছাড়াই লিখছি, একটা কমন লগ মানে যে কোনো একটা বেস ধরে নিচ্ছি। বেস ধরে নিলাম ধরো। তাহলে লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু হাফ ইন্টু, এবার লগ এক্স প্লাস লগ ওয়াই মানে আমরা লিখতে পারি লগ এক্স ওয়াই, এটা আমরা জানি যে যোগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে এবার পরের লাইনে দেখো এই যে হাফ, এই হাফটাকে আমরা এক্স ওয়াইয়ের পাওয়ারে নিয়ে যেতে পারি, মানে আর্গুমেন্টের পাওয়ারে, কারণ আর্গুমেন্টের পাওয়ার থেকে যেমন আমরা পাশে আনতে পারি, সেমনি পাশে থাকলে সেটাকে আর্গুমেন্টের পাওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু লগ এক্স ওয়াই হোল টু দি পাওয়ার হাফ লিখলাম। কেন করলাম? কারণ আমি চাইছিলাম যে দুদিকের লগটাকে কম্পেয়ার করতে। তাহলে কম্পেয়ার করলে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স ওয়াই লিখতে পারি। এক্স ওয়াইয়ের হোল পাওয়ারে হাফ আছে মানে রুট ওভার এক্স ওয়াই। তাহলে এবার দেখো আমি যদি উভয় পক্ষে বর্গ করে দিই, কারণ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে, তাহলে সেক্ষেত্রে আমাকে দুদিকে বর্গ করতে হবে। তা বর্গ করলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর নিচে 25 আসছে, এই 25টাকে আমি এদিকে কোনাকুনি গুণ করলাম, আর রুট এক্স ওয়াইটা উঠে গিয়ে হলো এক্স ওয়াই বর্গ করলে। এবার এটাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা ফেলছি। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স ওয়াইটা দিকে নিয়ে গেলে 23 এক্স ওয়াই। দেখো 23টা কিন্তু আমাদের প্রুফেও এখানে আছে। তাহলে এবার যদি আমি 23 আনতে চাই, আমার যেটা এসছে সেখানে, তাহলে আমি এক্স ওয়াই দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ করব। তাহলে পরের লাইনে আমি এখানে যদি ভাগ করি, এখানেই করে দিচ্ছি, আমি যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, 23 এক্স ওয়াই বাই এক্স ওয়াই, ঠিক আছে। বা কাটাকাটি করলে কি হচ্ছে, ওপরে এক্স যাচ্ছে, তাহলে এক্স বাই ওয়াই প্লাস এখানে ওয়াই ওপরে গেল, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স ওয়াই কেটে গিয়ে 23। প্রুভড হয়ে গেল। দেখো এটাই করতে দিয়েছিল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানেই হাফটা আমাদের আর্গুমেন্টের পাওয়ারে নিয়ে যেতে হবে, এবং এখানে ফর্মুলাটা ফেলতে হবে, নিয়ে দুটো লগকে তুলনা করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল ওটা, পরীক্ষায় খুবই দেয়, বারবার প্র্যাকটিস করবে। 14 অঙ্কটা দেখো, এ টু পাওয়ার 4 প্লাস বি টু পাওয়ার 4 ইকুয়াল টু 14 এ স্কোয়ার বি স্কোয়ার হলে একটা প্রুফ করতে দিয়েছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2। একই টাইপের অঙ্ক, এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই, দেখো এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার যদি দুদিকে আমি 2 এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করে দিই, তাহলে এটা কি হচ্ছে স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু, রাইট সাইডে আছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার, আমি 2 এ স্কোয়ার বি স্কোয়ার অ্যাড করছি ধরো, তাহলে বাঁ দিকেও অ্যাড করেছি, ডান দিকেও অ্যাড করলাম, তাহলে এটা 16 এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। 14 আর 2 অ্যাড করলে 16 হয়। তাহলে লেফট সাইডটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হলো, আর এটা 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার যদি দুদিকে আমি স্কোয়ার রুট করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আসছে 4 এ বি, ঠিক আছে। তাহলে প্রুফে দেখো লগ আছে, তাহলে আমি যদি দুদিকে লগ নিয়ে নিই, তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ 4ab, ঠিক আছে। তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো লগ আমরা যদি দেখতে পাই যে লগের পরে এ বি সি আছে, তাহলে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, ঠিক আছে। মাল্টিপ্লাই থাকলে আমরা সেটাকে সামেশানে নিয়ে আসতে পারি।
প্রোডাক্ট থেকে সামেশান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি। এবার দেখো এই লগ 4টাকে লগ 2 স্কোয়ার করতে পারি, আর এটা যেমন লগ এ প্লাস লগ বি আছে থাকুক। এটাকে কেন করলাম, কারণ দেখো প্রুফে আছে 2 log 2, তাহলে এটা আমি যদি আর্গুমেন্টের পাওয়ারটাকে নামিয়ে দিই তাহলে এখানে কি হবে 2 log 2 প্লাস লগ এ প্লাস লগ বি। প্রুভড হলো, এটাই প্রুভ করতে দিয়েছে। দেখো লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাই আমাদের এসছে। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্কটাই যাই। 15 নম্বর অঙ্ক বলেছে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হলে প্রুভ করতে দিয়েছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ফার্স্টে দেখো কী করছি, লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। ঠিক আছে, লেট কে। তাহলে সেক্ষেত্রে দেখো লগ এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি কে ইন্টু ওয়াই মাইনাস জেড, কোনাগুনি গুণ হলো। সেরকমভাবে লগ ওয়াই ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু জেড মাইনাস এক্স, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আর লগ জেড ইকুয়াল টু হবে কে ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই, এটা 3 নম্বর। এবার প্রুফটা কি দিয়েছে, প্রুফটা দিয়েছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। একটু লক্ষ্য করে দেখো রাইট সাইডটা, যদি আমি রাইট সাইডের সবকটা টার্মকে যোগ করে দিই তাহলে এখানে কে ওয়াই আছে আর এখানে মাইনাস কে ওয়াই কেটে যাচ্ছে, এখানে মাইনাস কে জেড আর এখানে প্লাস কে জেড কেটে যাচ্ছে, এখানে মাইনাস কে এক্স এখানে প্লাস কে এক্স কেটে যাচ্ছে। তাহলে আমি কী করছি 1 2 3-এর বাঁ দিক ডান দিক যোগ করে দিচ্ছি। তাহলে কী হচ্ছে দেখো লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড প্লাস লগ জেড ইকুয়াল টু লিখতে পারি কি, এটা যদি কমনও নিয়ে নাও তাহলে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, কে এটা কমন নিয়ে নিয়েছি। তাহলে এগুলো সব কেটে যাচ্ছে, তাহলে কে ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড যদি 0 হয় তাহলে আমরা কী জানি, তাহলে আমরা এটাকে এক্স ওয়াই জেড লিখতে পারি। ঠিক আছে, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড মানে লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। তো আমরা জানি লগ 1 মানে 0, বেস যাই থাকুক না কেন লগ 1টা 0 হবে, একমাত্র 1 বেস ছাড়া। তাহলে লগ 1 0 হবে, তাহলে আমি লগ 1 লিখে দিলাম 0-র জায়গায়। কেন লিখলাম, কারণ আমি চাইছি দুদিকে লগ তুলনা করতে, কারণ আমাদের প্রুফ করতে দিয়েছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে এখানে পরের লাইনে আমি লগটা তুলনা করে বলতে পারছি যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, প্রুভড হয়ে গেল। তাহলে এরকম ধরনের অঙ্ক থাকলে কে ধরে করব। ঠিক আছে, 15 অঙ্কটা দেখা যাক। বলেছে একই টাইপের অঙ্ক লগ এক্স বাই বি মাইনাস সি লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ জেড বাই এ মাইনাস বি, এরকম দেওয়া আছে। তাহলে একটা প্রুফ করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1। একই রকমভাবে লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়াল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ জেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু কে ধরলাম। তাহলে দেখো লগ এক্স আগের অঙ্কের মতোই কে ইন্টু বি মাইনাস সি, লগ ওয়াই হবে কে ইন্টু সি মাইনাস এ, আর লগ জেড হবে কে ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? এবার দেখো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি দিয়েছে, আগের অঙ্কটা ছিল এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াইয়ের পাওয়ারে সি প্লাস এ, জেডের পাওয়ারে এ প্লাস বি। এরকম থাকলে তোমরাও কী করবে, এখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আনার জন্য লগের বাঁ দিকে বি প্লাস সি তার মানে আনতে হবে আর কি। তার মানে এই ইকুয়েশানটা দুদিকেই আমাকে বি প্লাস সি মাল্টিপ্লাই করতে হবে। এটা 1 নম্বর ধরো, এটা ধরো 2 নম্বর, এটা ধরো 3 নম্বর। তাহলে আমি যদি দুদিকেই বি প্লাস সি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে বি প্লাস সি ইন্টু লগ এক্স, আর এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে।
কারণ বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একেবারে লিখে দিলাম। আবার এখানটায় ওয়াইয়ের পাওয়ারে কী আছে, এখানে প্রমাণে সি প্লাস এ, তাহলে এখানে সি প্লাস এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, কারণ সি মাইনাস এ ছিলই আর সি প্লাস এ গুণ করছি, তাহলে সেটাকে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জেডের পাওয়ারে এ প্লাস বি আছে, তাহলে এখানে এ প্লাস বি দিয়ে গুণ করবো, এইভাবে মনে রাখবো। তাহলে এখানেও এ প্লাস বি দিয়ে গুণ করা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার আবার সেই 1 2 3 যদি যোগ করে দিই, তাহলে কী হচ্ছে দেখো, বি প্লাস সি ইন্টু লগ এক্স প্লাস সি প্লাস এ ইন্টু লগ ওয়াই প্লাস এ প্লাস বি ইন্টু লগ জেড ইকুয়াল টু, যদি কেটা কমন নিয়ে নাও তাহলে সব সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কে ইন্টু জিরো মানে জিরো। তাহলে এবার কি হচ্ছে, বি প্লাস সিটাকে আমি আর্গুমেন্টের পাওয়ারে নিয়ে যাচ্ছি, তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু লগ ওয়ান। আগের অঙ্কটাও আমরা লগ ওয়ান লিখেছিলাম জিরোটাকে, কারণ আমরা চাইছি যে লগটা তুলনা করতে। তাহলে এখানে আবার দেখো সামেশান আছে, সেটাকে আমাকে মাল্টিপ্লিকেশানে নিয়ে যেতে হবে। তাহলে লগ এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এটাকে সি ভাবো, তাহলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি মানে লগ এ বি সি, তাহলে গুণে চলে আসছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি, এটা ইকুয়াল টু লগ ওয়ান। তাহলে এবার প্রুফটা হয়ে গেল। পরের লাইনে লগটাকে তুলে দিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান। বোঝা গেছে? এই প্রুফটা হয়ে যাবে। একই রকমভাবে 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে। কি করবে, এক্সের পাওয়ারটা লক্ষ্য করো, সেম অঙ্ক, এখানে বি প্লাস সি দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম দুদিকে, এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবে দুদিকে। হ্যাঁ, থাকবে কিন্তু দেখো একটা বলে দিচ্ছি, ধরো তোমাদের এসছে এখানে এটা থেকেই তো আসবে, এটা তো দেওয়াই আছে, তাহলে লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি। তাহলে এখানে কী গুণ করতে বললাম না, এক্সের পাওয়ারটা, তাহলে এক্সের পাওয়ার যদি গুণ করো তাহলে এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স, আর এখানেও বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটার সঙ্গে গুণ হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে কিন্তু একটা ফর্মুলা পড়ে যাচ্ছে যে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মানে বি কিউব মাইনাস সি কিউব, এটা খেয়াল রাখবে। তাহলে অন্যগুলো কী হবে, পরেরটা হবে এখানটা ডান দিকটা হবে যদি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করো তাহলে এটা কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব হবে। পরেরটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করি আমরা, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা হবে এ কিউব মাইনাস বি কিউব, বাইরে কে থাকবে। তারপরে আগের মতো এরমভাবেই এই অঙ্কটার মতোই সব কটা যোগ করে দিয়ে এই যেটা দেওয়া আছে লগের আগে সেটাকে আর্গুমেন্টের পাওয়ারে তুলে তুলে দিতে হবে, তাহলেই প্রুফটা চলে আসবে। একদম সেম এই অঙ্কটার মতো করি, যেমনভাবে বলেছি একই রকমভাবে এইটাকে তোমরা করে আমাকে জানাবে কমেন্টে যে করতে পারলে কি পারলে না। ঠিক, এটা ফলো করবে। আর যেটা একটা দেখিয়ে দিলাম এইভাবে ওটা মানে মানগুলোকে বসাবে, যে প্রত্যেকটাই এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, এইসব ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, 17 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যদি এ টু পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু পাওয়ার 5x ইকুয়াল টু এ টু পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু পাওয়ার 3x হয়, তাহলে দেখাও যে এক্স লগ বি বাই এ ইজ ইকুয়াল টু লগ এ। তাহলে ফার্স্টে কী করছি দেখো, প্রথমে এ দেওয়া আছে, দেখো এ টু পাওয়ার 3 মাইনাস এক্স, আমি নিচে তো এটা আনতে পারি এ টু পাওয়ার 5 প্লাস এক্স, মানে এগুলোকে একদিকে আনছি বিগুলোকেও একদিকে রাখছি, এখানেও বিগুলোকে একদিকে রাখলাম। তাহলে পরের লাইনে আমি সূচক কাজে লাগাচ্ছি ইন্ডিসেস, তাহলে 3 মাইনাস এক্স মাইনাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু বি টু পাওয়ার 3x মাইনাস 5x। ক্লিয়ার? বা এ টু পাওয়ার এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু বি টু পাওয়ার মাইনাস 2x। বোঝা গেছে? বা
এবার আমি এটাকে যদি একটু ভেঙে লিখি যে এ টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই এ স্কোয়ার করলাম ধরো, ঠিক আছে। এটা এ টু ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস টুটাকে ওয়ান বাই এ স্কোয়ার লেখা যায়, হ্যাঁ, ইন্ডিসেসের নিয়ম অনুসারে। আর এটাকে লিখলাম বি টু দি পাওয়ার মাইনাস টু এক্স, যেমন আছে থাকলো। বা এবার দেখো আমি এ আর বিকে এক জায়গায় করে নিতে পারি, কারণ পাওয়ারটা সেম আছে। তাহলে এ বাই বি, এখানে লিখছি এ বাই বি হোল পাওয়ারে মাইনাস টু এক্স, আর এ স্কোয়ারটাকে কোনাকুনি গুণ করে তুলে দিলাম, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। পরের স্টেপটা এদিকে দেখাচ্ছি, দেখো এদিকে দেখে নাও। এদিকে আরেকবার লিখছি এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইজুকাল টু এ স্কোয়ার। এবার লগ নিয়ে নিচ্ছি আমরা, দুদিকে লগ, কারণ প্রমাণে লগ আছে। দুদিকে লগ নিচ্ছি, যে প্রমাণটা এটা করতে দিয়েছে, তাহলে দুদিকে লগ নেওয়া হচ্ছে। তাহলে লগ এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু লগ এ স্কোয়ার। এবার আর্গুমেন্টের পাওয়ার নামবে, লগের পাশে আসবে, তাহলে মাইনাস টু এক্স লগ এ বাই বি ইকুয়াল টু টু, এই দুটা নামলো লগ এ, টু আর টু কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রমাণটায় আমাদের বি বাই লগ বি বাই এ আছে, তাহলে আমি যদি এই মাইনাসটাকে ওপরে তুলে দিই পরের লাইনে, এখানেই দেখিয়ে দিচ্ছি, এটার পরে এই লাইনটা দেখাচ্ছি, এই মাইনাস যদি ওপরে তুলে দিই, তাহলে এক্স লগ এ বাই বি আছে, তো এই মাইনাসটাকে আমি এইখানে মাইনাস ওয়ান করে তুলে দিলাম, তাহলেই ব্যাস। তাহলে এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে বি বাই এ, প্রুফটা হয়ে গেল। দেখো প্রুফ যেটাই দিয়েছে, এইটা প্রুফ করতে দিয়েছে। তা আমি এটা পরের লাইনে এক্স লগ এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে উল্টে গেল, তাহলে বি বাই এ ইকুয়াল টু লগ এ। এই মাইনাসটা অ্যাভয়েড করা যেত যদি আমি এইখানেই, এই জায়গাটা একদম ফার্স্টে আমি এখানে এটাকে নামিয়েছিলাম। আমি যদি এটা না করে আমি যদি এই এটাকে ডান দিকে নামাতাম, হ্যাঁ, এটাকে ধরো এই যে এখানে দেওয়া আছে তো এ টু পাওয়ার ফাইভ প্লাস সিক্স, আমি এই এটাকে দিকে নামাতাম, এটাকে দিকে নামাতাম, তাহলে কিন্তু ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হয়ে টু এক্স আসতো। কিন্তু মাইনাস চলে এসছে বলে আমি এটা করে নিলাম, অসুবিধা কিছুই নেই। তোমরা যদি ফার্স্ট থেকে এটাকে মাইনাসটা অ্যাভয়েড করতে চাও, তাই আমি বলবো যে প্রথমে যে লাইনটা দেওয়া আছে এখানে দেখে নেবে যে ফাইভ এক্স আছে, তাহলে বি টু পাওয়ার থ্রি এক্সটাকে এদিকে নামাবে, আর এ টু পাওয়ার থ্রি মাইনাস এক্সটাকে এই এর সঙ্গে দেবে, ঠিক আছে। তাহলেই দেখবে আর মাইনাসের ঝামেলাটা আসবে না, এগুলো সব পজিটিভে থাকবে, ঠিক আছে। পরেরটা যাই তাহলে। 18 অঙ্কটা দেখো, বলেছে একটা সমাধান করতে দিয়েছে, বড় একটা লগ আছে, তার বেস হচ্ছে 8, আর আর্গুমেন্টটা আছে এখানে আরও দুটো লগ আছে। তাহলে ফার্স্টে এই লগটাকে আমি যদি তুলতে চাই, তাহলে কি লিখতে পারি, দেখো যে আর্গুমেন্টটা লেখা আছে সেটা লিখছি, লগ বেস 2 লগ বেস 3 4 x প্লাস 17, এটা লিখলাম, ইকুয়াল টু 8 এখানে এলো পাওয়ারে 1/3, ঠিক আছে। বা লগ বেস 2 আছে, তারপরে লগ 4 x প্লাস 17 টু দ্য বেস 3 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 1/3 মানে কি, 8 টু দি পাওয়ার 1/3 মানে 2, দেখো 8টাকে আমি লিখতে পারি 2 কিউব হোল পাওয়ারে 1/3, তাই তো। তাহলে এই 3 3 কেটে যাবে, তার মানে এটা আসলে 2, ঠিক আছে। বা এবার যে দেখো, এবার যে লগ আছে সেই লগের বেস হচ্ছে 2 আর আর্গুমেন্ট হচ্ছে এই লগটা। তাহলে এখন যদি এই লগটাকে তুলতে চাই, তাহলে আমাকে শুধু আর্গুমেন্টটা লিখতে হবে, লগ বেস 3 4 x প্লাস 17 ইকুয়াল টু 2 এখানে যাবে, আর এই নাম্বারটা ওর পাওয়ারে যাবে। আশা করি বোঝা গেছে। তাহলে এটা কত হলো 4। তাহলে এখন যদি আবার আমি এই আর্গুমেন্টটাকে লিখি, তাহলে এই লগের যে বেস সেটা এখানে যাবে, আর এটা পাওয়ারে যাবে, তাহলে এটা 4, 2 স্কোয়ার মানে 4। এবার এখান থেকে ইজিলি আমরা পারবো 4 x ইকুয়াল টু কত আসছে একবার দেখা যাক, এটা কত, 3 3 9 3 9 27, 3 27 81 মাইনাস 17, তাহলে এটা হয়ে যাচ্ছে 64।
তাহলে অতএব 4 to the power x = 4 কিউব বলা যেতে পারে, কারণ 4 4 16, 4 16 64। তাহলে এবার যদি আমি পাওয়ার তুলনা করি তাহলে x = 3 অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই সমাধানটা আমাদের অ্যান্সার এলো কি x = 3। নেক্সট সমাধানটা দিয়েছে দেখো প্লাসে আছে। ফার্স্টে দেখো এই সমাধানটা এইটা টার্গেট করো, এটার মতো করে এইগুলোকে লেখার চেষ্টা করব আমরা। ঠিক আছে? তাহলে ফার্স্টে কী করছি, এটাকে আমি একটু উল্টে লিখছি, বেস চেঞ্জ। তাহলে এখানে আর্গুমেন্টটা বেস চলে এলো আর এখানে 8 চলে এলো। এখানেও তাই করছি, বেসটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এখানে 4 এলো। আর এখানেও তাই করছি, 1/, করে নিলাম। এবার এখানে এক্স এলো, মানে বেসে এক্স এলো আর আর্গুমেন্টে 2 এলো, = 11। কেন করলাম? কারণ আমি চাইছি 8টাকে 2 কিউব করতে, যাতে ওই 3টাকে আমি লগের পাশে নিয়ে আসতে পারি। তাহলে 1/, এখানে আমি আচ্ছা ভেঙে দেখাচ্ছি, 2 কিউব করলাম, এখানে লগ 2 স্কোয়ার টু দ্য বেস এক্স প্লাস 1/, এটা যেমন আছে থাকলো log 2 টু দ্য বেস এক্স = 11। এবার এই 3টাকে আমি বাইরে আনতে পারি, তাহলে এটা 1/3, এখানে 3 বাইরে, এই 3টা এলো এখানে, আর log 2 টু দ্য বেস এক্স, এখানে 2টা পাশে এলো, 2 log 2 টু দ্য বেস এক্স, আর এখানে 1/log 2 টু দ্য বেস এক্স = 11। এবার দেখো আমরা যদি এটাকে 3 জায়গায় দেখতে পাচ্ছি, তাহলে আমি কে ধরে নিই খানিকক্ষণের জন্য, যেখানে লিখে নিচ্ছি log 2 টু দ্য বেস এক্স = কে ধরি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, 1/3k প্লাস 1/2k প্লাস 1/k = 11। এবার কে এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। এখানে আমরা এলসিএম করব, এলসিএম 6k ধরি, তাহলে এটা 2 প্লাস 3 প্লাস 6 = 11। তাহলে এখানে 11, এখানে 11 কেটে গেল, 6 3 9 11, 11 কেটে গেল, তাহলে 6k কেটে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি একবার, 11/6k = 11 কাটলো, তার মানে কিন্তু 1 পড়ে থাকলো, তাহলে এখানেও 1 আছে, তাহলে 6k = 1, তাহলে k = 1/6। কিন্তু আমাদের তো k এর মান বার করতে হবে না, আমাদের বার করতে হবে x এর মান। তাহলে এখানে দেখাচ্ছি, অতএব কেটা ধরেছিলাম কি, এই যে এখানে কে ধরেছিলাম এটা log 2 টু দ্য বেস এক্স = 1/6। এবার যদি আমি লগ তুলতে যাই, নিয়ে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই কি লিখব, যে 2 = x টু দি পাওয়ার 1/6। ঠিক আছে? এবার আমাদের টার্গেট হচ্ছে এক্সের ভ্যালু বার করা, তাহলে এক্সের ভ্যালু বার করতে গেলে হোল পাওয়ারে 6 করে দিই, তাহলে 2/6 = x, কারণ হোল পাওয়ারে 6 করলে এই 6 আর এই 6 কেটে গিয়ে এটা x হয়ে যাবে, তাহলে এটা 64 অ্যান্সার এলো। 2/5 হচ্ছে 32 × 2 মানে 64। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস সলভ। বোঝা গেছে? 19-এর অঙ্কটা। 20-এর অঙ্কটা দেখো কি বলছে। 20-এর অঙ্কটা বলছে যে দেখাও যে log 2 টু দ্য বেস 10 এর মান 1/4 আর 1/3 এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক থাকলে দেখো ফার্স্টে কী করব, এখানে আর্গুমেন্ট আছে 2, বেস আছে 10। এই আর্গুমেন্টটা লিখব ফার্স্টে, নিয়ে যে দুটো নাম্বারের মধ্যে অবস্থিত বলেছে তাদেরকে আমি উল্টে দেব, উল্টে দিয়ে এর পাওয়ারে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তাহলে 2/4 কত এলো, এটা 16, আর 2/3 কত এলো 8, আর বেস সেটা হচ্ছে 10। এই তিনটে নাম্বারের মধ্যে আমি একটা রিলেশনশিপ ক্রিয়েট করব। ঠিক আছে? তাহলে সেটা কি লেখা যায় দেখো, আমি লিখতে পারি 10 সেটা 8-এর থেকে বড় আর 16-এর থেকে ছোট। মনে থাকবে নিশ্চয়ই এটা। ফার্স্টে কী করব, যে লগটার মানটা এরকম দুটো নাম্বারের মধ্যে অবস্থিত বলতে বলছে, সেই লগের আর্গুমেন্ট যেটা আছে সেই আর্গুমেন্টটাকে প্রথমে লিখব, নিয়ে যে দুটো নাম্বারের মধ্যে অবস্থিত বলেছে তাদেরকে উল্টে দিয়ে পাওয়ারে পাঠিয়ে দেবো, সেই আর্গুমেন্টের পাওয়ারে।
এই দেখো 2^4 করেছি, 2^3 করেছি, নিয়ে যে ভ্যালু দুটো বেরোলো সেই ভ্যালু দুটো আর লগের যে বেসটা তাদের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করব। তো এখানে এই রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেল। এবারে আমি কি করছি, সব জায়গায় আমি লগ নিচ্ছি টু দ্য বেস 10। তাহলে লগ বেস 10-এর সাপেক্ষে এটা নিলাম, এটাও নিলাম, আর এটাও নিলাম। এবার এটাকে 2³ করে দিই, এটা তো 1 হয়ে যাবে কারণ বোথ আর সেম। আর এটাকে আমি করে দিচ্ছি 2^4। ঠিক আছে, তাহলে এটা 3 নামলো, এখানে নামলো 3, তাহলে 3 log 2 টু দ্য বেস 10, এটা 1, এটা 4 log 2 টু দ্য বেস 10। বোঝা গেছে আশা করি এটা। তাহলে এবার আমরা এইটা থেকে একটা কিছু বার করি, আর এইটা থেকেও একটা কিছু রিলেশনশিপ বার করি। তাহলে এইটা যদি লিখি তাহলে এখানে কি লেখা যায়, log 2 টু দ্য বেস 10 লেস দেন 1/3, এটা আমরা পাচ্ছি। সেটা হচ্ছে ডবল সাইডেড ইনইকুয়ালিটি আছে একদম শেষের যে দুটো আছে সেই দুটো থেকে আমরা এটা পাচ্ছি। আর মাঝেরটা ডান দিকেরটা থেকে কী পাচ্ছি, মাঝেরটা ডান দিকে থেকে পাচ্ছি দেখো 4 log 2 বেস 10 গ্রেটার দেন 1, এটা পাচ্ছি, এটা থেকে এটা পাচ্ছি, আর এটা থেকে এটা পেয়েছিলাম, এই দুটো। তাহলে এখান থেকেও আমরা log 2 টু দ্য বেস 10 এর ভ্যালু কী পাচ্ছি, সেটা হচ্ছে 1/4 থেকে বড়। তাহলে log 2 টু দ্য বেস 10 1/3 থেকে ছোট আর 1/4 থেকে বড়। তাহলে এটাকে আমরা দুটো একসঙ্গে লিখে দিতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে লিখছি, তার মানে log 2 টু দ্য বেস 10 কার থেকে বড় না 1/4 থেকে বড়। দেখো এটা 1/4 থেকে বড়, এটা তাই লিখেছি। কার থেকে ছোট না 1/3 থেকে ছোট। তার মানে আমরা কি বলতে পারি, এরকম দিতে পারতো যে প্রুফটা, যে এটা প্রুফ করো, তা না লিখে লিখেছে যে log 2 টু দ্য বেস 10 এর মান 1/4 ও 1/3 এর মধ্যে অবস্থিত। তো তাই অবস্থিত হচ্ছে 1/4 আর 1/3 এর মধ্যে এই log 2 টু দ্য বেস 10 এর মানটা অবস্থিত। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। খুব ভালো করে তোমরা এই লগের যে অঙ্কগুলো আজকে করে দিলাম সেগুলো প্র্যাকটিস করো। অবশ্যই পরীক্ষার জন্য প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট। নেক্সট দিন আমি লগের আর যে বাকি অঙ্কগুলো আছে এমসিকিউ হোক বা শর্ট অ্যান্সার টাইপ সেগুলো সব দেখিয়ে দেবো। আজকে তাহলে এই অবধি থাকলো।